একদিকে বাংলায় একলা লড়াইয়ের ঘোষণা, অন্যদিকে কংগ্রেস নেত্রীর মুখে মমতার জয় হোক এই মন্তব্য। ভোটের আগে এই উলটপুরনের চাপে কংগ্রেস। রেণুকা চৌধুরীর মন্তব্য ঘিরে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ক্ষোভ এখন প্রকাশ্যে। তাদের দাবি, বাস্তব পরিস্থিতি না বুঝে এই ধরনের মন্তব্য দলকে দুর্বল করছে। নির্বাচনের মুখে এই মন্তব্য ঠিক কতটা প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কংগ্রেসের রেণুকা বিতর্ক, দলীয় লাইনে বিভ্রান্তি। দলের সাংসদ রেণুকা চৌধুরীর মন্তব্যে তীব্র অস্বস্তি বঙ্গ কংগ্রেসের। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের প্রস্তুতি নেওয়া প্রদেশ নেতৃত্বের কাছে রেণুকা চৌধুরীর বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। দলের অবস্থানকে অগ্রাহ্য করে এই সাংসদ প্রকাশ্যে বলেছেন তিনি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পক্ষে। এক কেন্দ্রীয় নেত্রীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের প্রার্থনাকে কার্যত বিশ্বাসঘাতকতার শামিল বলেই মনে করছে রাজ্য নেতৃত্ব। এক সাক্ষাৎকারে রেণুকা চৌধুরী স্পষ্ট বলেন, দলের মত যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় চাই। हम चाहते हैं कि वो जीते, चाहे कोई जो भी हो, हमसे भिड़ गए जो भी है। हम चाहते हैं कि बंगाल में ममता जी जीत के आए, वहाँ कांग्रेस का कदम भी आगे बढ़े। हम ये चाहते हैं, ये मेरी अपनी ख्वाहिश है, पार्टी की सोच विचार हो या ना हो, मगर ये मेरी ख्वाहिश है कि ममता मुंह तोड़ जवाब देगी केंद्र को। प्रदेश कांग्रेसे ক্ষোভ চরমে। वहाँ कांग्रेस রেণুকার এই বক্তব্যে ক্ষোভ ছড়িয়েছে প্রদেশ কংগ্রেসের। প্রদেশ কংগ্রেসের বক্তব্য, যারা মাটিতে দাঁড়িয়ে লড়াই করছেন তাদের কাছে এই ধরনের মন্তব্য শুধুই হতাশা নয়, অপমানজনক। রেণুকার মন্তব্য দলীয় অবস্থানকে দুর্বল করছে বলেও অভিযোগ উঠছে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরী তীব্র ভাষায় কটাক্ষ করে বলেছেন, যেসব কেন্দ্রীয় নেতৃত্ব মুখ খুলছেন বাংলার শাসক দলের সমর্থনে, তাদের আমরা আহ্বান জানাচ্ছি, আসুন বাংলায় এসে বাংলাতে কংগ্রেস কর্মীদের ওপরে কি ধরনের অত্যাচার হয়, সেটা পোস্টার ছেঁড়া, ব্যানার ছেঁড়া থেকে দৈহিক আক্রমণ এবং খুন, সেগুলো এসে একবার দেখুন, তারপরে আপনাদের মন্তব্য আপনারা করবেন। আর যদি সেটা না করতে পারেন, মুখ বন্ধ রাখার জন্য কি নেবেন সেটাও বলুন। সব মিলিয়ে কংগ্রেসের সাংসদ রেণুকা চৌধুরীর মন্তব্য ঘিরে প্রদেশ কংগ্রেসের অন্দরে মতপার্থক্য আরো প্রকট হয়ে উঠেছে, যা নির্বাচনের আগে দলের জন্য স্পষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা টিভি।